সব গ্রিডস দেখেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা দেখি মোটামুটি নেক্সট উইকে, হ্যাঁ নেক্সট উইকে আমরা ওই যে অ্যানসিসটা দেখবো। আহ, হ্যাঁ স্যার এই নেক্সট উইকটা হচ্ছে আমাদের ছুটি আর কি, মিড ব্রেক। এর পরের উইক থেকে আবার শুরু হবে। নেক্সট উইক মিড ব্রেক, তাহলে এর আগে যে ব্রেকটা ছিল এটা কি ব্রেক ছিল? ও এটা ওটা তো ছিল না? ঈদের ছুটি ছিল। ও আচ্ছা, নেক্সট উইক মিড ব্রেক না? ওকে, ভেরি গুড। তাহলে মিড ব্রেকে, এটা মিড ব্রেকের আগে দেখাতে পারলে একটু না, অবশ্য ওটা অত ইম্পর্টেন্ট না, হ্যাঁ মানে ওটা তোমরা পরেও করতে পারবা। আহ, তাহলে ওকে, ভেরি গুড। মিড ব্রেকে এই থিওরিটা একটু ভালো করে দেখো। তাহলে মিড ব্রেকের পরে আমরা ওই এটা দেখবো, অ্যাসিস্টটা দেখবো। আর গতদিন তো বলেই দিলাম যে তোমরা যে কর্নেল ইউনিভার্সিটি, যারা দোজ হু আর ভেরি ইগার, হ্যাঁ টু লার্ন, তারা ওই যে কর্নেল ইউনিভার্সিটির ওই টিউটোরিয়াল গুলো দেখতে পারো। কর্নেল ইউনিভার্সিটি ইউএসএ, হ্যাঁ অ্যানসিস ফ্লুয়েন্ট টিউটোরিয়াল, কর্নেল ইউনিভার্সিটির অ্যানসিস ফ্লুয়েন্ট টিউটোরিয়াল। যারা মানে একবারে ধৈর্য ধরে রাখতে পারতেছো না, তারা এই টিউটোরিয়ালটা দেখতে পারো। তোমরা মানে এটা বুঝতে পারবা, এটা একেবারে নভিসদের জন্য করা, হ্যাঁ মানে প্রথম দিকে যে মানে একেবারে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবগুলোই আছে। সো আমরা নেক্সট উইক তাহলে মিড টার্ম না? ওকে, তাহলে আমরা মিড টার্ম ব্রেকের পরে আম, এই এটা দেখবো, অ্যানসিস ফ্লুয়েন্ট। সো আমরা দেখতেছিলাম যে টাইপস অফ গ্রেডস। আবারও একটু একটু ব্রিফ রিভিউ দিয়ে শুরু করতেছি। যে আমরা বলতেছিলাম যে grades can be broadly classified into two categories, that is structured grade and unstructured grade. Structured grade হলো গিয়ে, structured grade has some type of regular structure, and it is usually quadrilateral for two dimension and hexahedral for three dimensional problem. But it can be of non-uniform spacing, that is এই স্ট্রাকচার গ্রিডটা মানে সবসময় একই স্পেসিং হতে হবে নট নেসেসারি, এটা বিভিন্ন স্পেসিং এর হতে পারে। যেমন এখান থেকে কম থেকে শুরু করে একটু বাড়তে 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 এরকম স্ট্রাকচার গ্রিড হতে পারে, হ্যাঁ যে বাড়তে মানে স্পেসিং সেম না, সেম স্পেসিং না। Non-structured grid is characterized by irregular pattern. Irregular pattern 2D তে সাধারণত ট্রায়াঙ্গুলার, আর 3D তে টেট্রাহেড্রাল টাইপের হবে, টেট্রাহেড্রাল টাইপের হবে। But the structured grid can be of any shape other than the triangular and tetrahedral, অন্য যে কোনো শেপ হতে পারে। কিছু বেনিফিট আর এটা হলো গিয়ে যে স্ট্রাকচার গ্রিডের বেনিফিট হলো গিয়ে যে স্ট্রাকচার গ্রিডের মেমোরি, ইট কনজিউমস লেস মেমোরি, হ্যাঁ লেস মেমোরি। বাট স্ট্রাকচার গ্রিডের অসুবিধা হলো গিয়ে যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মানে টু ডেভেলপ স্ট্রাকচার গ্রিড ইন কেস অফ ইরেগুলার শেপ জিওমেট্রিজ। হ্যাঁ ইরেগুলার শেপ জিওমেট্রি অবজেক্ট যদি থাকে, তাহলে স্ট্রাকচার গ্রিডের এই তোমার যেটাকে বলা হয়, এই যে এই ধরনের গ্রিডকে তোমার এই ধরনের গ্রিডকে বলা হয় হলো গিয়ে আচ্ছা যা বডি ফিটেড গ্রিড, হ্যাঁ বডি ফিটেড গ্রিড। এই বডি ফিটেড গ্রিড, হ্যাঁ এই বডি ফিটেড গ্রিডটা স্ট্রাকচার গ্রিডে স্ট্রাকচার কেসে ইটস ভেরি ডিফিকাল্ট। বাট ইন কেস অফ আনস্ট্রাকচার গ্রিড এই বডি ফিটিংটা খুব ইজি। So why we go for unstructured meshing? We go for structured meshing to construct a body fitted grid, and also unstructured grid
facilitates faster convergence. Faster convergence. আমরা আরো কিছু মেশ দেখেছি। ব্লক মেশ, ব্লক মেশটা হলো যে আমরা যে কম্পিটিশনাল ডোমেইন বা এরকম কম্পিটিশন ডোমেইন, এটাকে আমরা কতগুলো ব্লকে ভাগ করব, হ্যাঁ, কতগুলো ব্লকে ভাগ করব, ভাগ করে এক একটা ব্লকে এক এক রকম গ্রিড করব, এক এক রকম গ্রিড করব, ট্রায়াঙ্গুলার গ্রিড, মানে আমরা এক একটা ব্লকে এক এক রকম গ্রিড করব। তাহলে এক একটা ব্লকে এক এক রকম গ্রিড করব। এইটা হলো ব্লক মেশ। Block mesh can be totally structured, or block mesh can be hybrid, hybrid structured block তোমার unstructured। তারপর আমরা দেখলাম ডাইনামিক মেশ, ডাইনামিক মেশ বা মুভিং মেশ। ডাইনামিক মেশ বা মুভিং মেশ মুভস উইথ দ্য অবজেক্ট, মানে মেশটা অবজেক্টের সাথে সাথে মুভ করতেছে। মানে আমি একটা এইটা হলো আমার বডিটা, মানে আমার অবজেক্টটা, এই অবজেক্টটার অ্যারাউন্ডে আমি যে মেশটা করলাম, আমি এই অবজেক্টটাকে মুভ করাবো। এই অবজেক্টটাকে ধরো যদি আমি ধরো এখানে আমি নর্মালি গ্রিড করলাম, এই অবজেক্টটাকে আমি এই ফর এক্সাম্পল ধরো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে এই আমার আর আলাদা করে মেশ করতে হবে না। এই যে চারপাশের যে গ্রিডটা, এটা এই বডির সাথে ঘুরে যাবে, মানে সে এই মেশটাকেও এই বডির ইন্টিগ্রেটেড পার্ট ধরে নিল আর কি, এরকম একটা বিষয় যে আমি বডিটাকে 60 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, এই মেশটাও 60 ডিগ্রি ঘুরে যাবে। এটাকে বলা হয় মুভিং মেশ। মুভিং মেশ হলো গিয়ে যে টার্বো মেশিনারি, যেগুলো মুভিং মেশিনারিজ এর ক্ষেত্রে ইউজ করা হয়, রোটরের ক্ষেত্রে ইউজ করা হয়। Adaptive mesh. Adaptive mesh is a computational technique. Adaptive mesh is a computational technique. We usually the computation starts with a coarse mesh. Coarse mesh. Coarse mesh মানে কি? Coarse mesh মানে হলো গিয়ে few number of mesh. মানে few number of mesh. মানে আমরা অল্প কিছু মেশ নিয়ে বড় বড় মানে কতগুলো নোড নিয়ে ফিউ নোডস, ফিউ মেশ মানে ফিউ নোড। তো কোর্স মেশ হলো গিয়ে যে অল্প কিছু নোড নিয়ে আমরা প্রথমে ক্যালকুলেশনটা করব। অল্প কিছু নোড নিয়ে ক্যালকুলেশনটা করার পরে আমরা দেখবো যে এখানে কোথায় বেশি চেঞ্জ হচ্ছে। বেশি চেঞ্জ হওয়া মানে এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট, হ্যাঁ, মানে কোথায় বেশি চেঞ্জ হয় এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। মানে কোথায় গ্রেডিয়েন্টটা হাই, গ্রেডিয়েন্টটা হাই মানে হয়তো পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে, হ্যাঁ, গ্রেডিয়েন্টটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে, মানে হলো গিয়ে খুব তাড়াতাড়ি বাড়তেছে, আর গ্রেডিয়েন্ট নেগেটিভ হওয়া মানে হলো গিয়ে খুব তাড়াতাড়ি কমতেছে। ধরো কোথাও যদি তোমার ডেল্টা, এটা হলো গ্রেডিয়েন্ট, হ্যাঁ, এটা হলো গ্রেডিয়েন্ট, ধরো টি এর গ্রেডিয়েন্ট উইথ রেসপেক্ট টু এক্স। আমরা যদি কোথাও দেখি যে এই ডেলটি মানে এই যে এটার ভ্যালুটা, নিউমেরিক্যাল ভ্যালুটা খুব তাড়াতাড়ি বাড়তেছে, তাহলে দ্যাট মিনস যে ওইখানে এক্স এর সাথে টেম্পারেচার খুব তাড়াতাড়ি বাড়তেছে। আর আমরা যদি দেখি কোথাও নেগেটিভ মানে কমতেছে, তাহলে আমরা বুঝবো যে এক্স এর সাথে সাথে টি এর মানে চেঞ্জটা টি খুব তাড়াতাড়ি কমতেছে, ঠিক আছে। তাহলে গ্রেডিয়েন্ট মিনস চেঞ্জ অফ ভ্যালু, গ্রেডিয়েন্ট মিনস চেঞ্জ অফ ভ্যালু। তাহলে মানে গ্রেডিয়েন্ট যদি খুব বেশি, কোথাও যদি কোনো গ্রেডিয়েন্ট খুব বেশি হয়, দ্যাট মিনস ওইখানে চেঞ্জটা অনেক বেশি হচ্ছে, ওই প্রপার্টিটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। আর গ্রেডিয়েন্ট কম মানে চেঞ্জ পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, ঠিক আছে। আমি বলবো গ্রেডিয়েন্ট, তাহলে গ্রেডিয়েন্ট চেঞ্জ হচ্ছে, বাড়তেছে না কমতেছে ইট ডাজন্ট ম্যাটার, গ্রেডিয়েন্ট চেঞ্জ হচ্ছে। তাহলে গ্রেডিয়েন্ট যদি চেঞ্জ হয়, ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে প্রচুর গ্রেডিয়েন্ট চেঞ্জ হচ্ছে, তা আমি যদি দুটো পয়েন্ট নেই, তাহলে মাঝখানে চেঞ্জগুলো কিন্তু আমি ধরতে পারতেছি না, ঠিক আছে, মাঝখানে চেঞ্জগুলো আমি ধরতে পারতেছি না। সো এই কোর্স মেশ দিয়ে কি হয়, প্রথমে আমরা দেখি যে কোথায় গ্রেডিয়েন্ট বেশি, যেখানে গ্রেডিয়েন্ট বেশি সেখানে আমরা এই নোড সংখ্যা বাড়িয়ে দিই, ঠিক আছে,
নোড সংখ্যা বাড়িয়ে দিই। নোড সংখ্যা বাড়ানোটাকে আমরা বলতেছি যে আমরা এই ফাইনাল মানে নোড মেশ তৈরি করতেছি, ফাইনাল মেশ তৈরি করতেছি। তারপরে দেখি যে না আরো বেশি চেঞ্জ হচ্ছে, আমরা ওইখানে আরো নোড সংখ্যা বাড়িয়ে দিই, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা একটা ইয়েতে চলে যাই, যে ফাইন মেশে চলে যাই। হ্যাঁ, ফাইন মেশ, এটা হলো কি অ্যাডাপটিভ মেশ টেকনিক। অ্যাডাপটিভ মেশ টেকনিক মানে একবারে অনেক বড় মেশ না করে, মানে প্রথমে মেশ দিয়ে আমরা গ্রেডিয়েন্ট গুলো দেখে নিলাম, কোথায় কোথায় গ্রেডিয়েন্ট আছে, তারপরে আমরা এই ফাইন মেশে গেলাম। আলটিমেটলি কিন্তু কম্পিটিশনটা করতে হবে হলো গিয়ে ফাইন মেশে, ঠিক আছে? ফাইন মেশে। কোর্স মেশ থেকে আমরা শুধু মানে একটা কোর্স মেশ থেকে, কোর্স মেশ ইজ ইউজড অনলি টু জেনারেট দি আইডিয়া, generate some idea about the change of variable, ঠিক আছে? পোস্ট মেশটা দিয়ে কম্পিটিশন করা শুধু জাস্ট জেনারেট দি আইডিয়া অ্যাবাউট দ্য চেঞ্জ অফ দি আননোন ভ্যারিয়েবল। আচ্ছা, এই যে অ্যাডাপটিভ মেশ মানে কোর্স থেকে ফাইন, এটা মানে সিএফডি ইগুলোতে, তোমার প্যাকেজগুলোতে মোটামুটি বিল্ট ইন থাকে, মানে এই ফ্যাসিলিটিটা থাকে। হ্যাঁ, এই অ্যাডাপটিভ মেশ, এই যে মুভিং মেশ, এগুলোর ফ্যাসিলিটি গুলো থাকে। একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো গিয়ে যে সিএফডি তে তোমার যখন তুমি একটা রেজাল্ট প্রেজেন্ট করবা, তখন তোমাকে দুটো কাজ করতে হয়। সিএফডি রেজাল্ট প্রেজেন্টেশনে দুটো কাজ করতে হয়। দোজ টু ভেরিফিকেশন আর ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান ইজ, আচ্ছা এটাকে টুতে দেই, টুতে দেই ভ্যালিডেশন। হ্যাঁ, আর এক নাম্বার হলো গিয়ে তোমার এই যে যেটা এখানে দেখতেছো, গ্রিড ইন্ডিপেন্ডেন্স। গ্রিড ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, এই যে বা মেশ ডিপেন্ডেন্সি টেস্ট, গ্রিড ডিপেন্ডেন্সি টেস্ট, মেশ ডিপেন্ডেন্সি টেস্ট। এটা হলো গিয়ে যে দিস ইজ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস টু ডু। এই যে একটু আগে যে কথাটা বললাম যে কোর্স মেশ দিয়ে আমরা কম্পিটিশন শুরু করব, তারপর আস্তে আস্তে ফাইন মেশে যাব। হ্যাঁ, কিন্তু কতটা ফাইন মেশে যাব, আমরা কতটা মেশ বাড়াবো, কতটা ফাইন মেশে যাব, এই যে কতটা ফাইন মেশে যাব, এইটাই হলো গিয়ে যে গ্রিড ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, যে আমরা কোন একটা কম্পিটিশন করলাম, করার পরে দেখলাম যে ধরো এটা ছিল কোর্স মেশ, হ্যাঁ এটা ছিল এটা ছিল কোর্স মেশ, তারপরে আমরা এটা ফাইন করলাম, হ্যাঁ ফাইন মানে ফাইন একটু ফাইনার করলাম, তারপরে আবার আরেকটু চেঞ্জ করলাম, আচ্ছা ফাইনার আরেকটু ফাইন করলাম। তো এভাবে মানে এই যে মাঝখানে ধরো আরো অনেকগুলো প্রসেস, মানে অনেকবার রিফাইন করলাম। হ্যাঁ, মানে আমরা এখানে স্কিপ করে গেলাম, ধরো অনেকবার রিফাইন করলাম, করার পরে দেখলাম যে আচ্ছা না মাঝে এখানে ধরো এখানে এখানে ধরো, হ্যাঁ মানে ধরো কোর্স থেকে আমরা ফাইন করতেছি, ফাইন আর করতেছি, করে 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 এবং কম্পিটিশন, যে এইটা এবং এইটার মাঝখানে তোমার এই রেজাল্টের চেঞ্জটা খুব নেগলিজিবল। হ্যাঁ, মানে পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন ভ্যালু খুবই নেগলিজিবল। হ্যাঁ, পার্সেন্টেজ অফ চেঞ্জ অফ দি আননোন ভ্যারিয়েবল ইজ ভেরি নেগলিজিবল। তাহলে আমরা করব কি, আমরা এই উই উইল নট গো ফর দিস মেশ, উইল গো ফর দিস মেশ। ঠিক আছে, গো ফর দিস মেশ, এইটাকে বলা হয় মানে ধরো আমরা অনেকগুলো এখানে অনেকগুলো মেশ করলাম, করার পরে দেখলাম এই শেষের এই দুটো মেশের মধ্যে মানে তোমার পার্সেন্টেজ অফ ভেরিয়েশন ইজ ভেরি ভেরি লো, বা আমাদের ধরো আমরা যেটা পার্সেন্টেজ আমরা যেটা দেখতেছি যে আমরা 5% চেঞ্জ হলে আমরা ওটা ই করবো না, মানে আর ওই মেশে যাব না। তারপরে দেখতেছি এই দুটোর এর মধ্যে 5% কম চেঞ্জ হয়েছে, তাহলে 5% কম চেঞ্জ হলে উই উইল নট গো ফর দিস মেশ, উইল গো ফর দিস মেশ। তাহলে এইটাকে বলা হচ্ছে যে গ্রিড
ইনডিপেন্ডেন্সি, হ্যাঁ, মানে বা গ্রিড ডিপেন্ডেন্স, মানে গ্রিড ইন্ডিপেন্ডেন্স টেস্ট অথবা গ্রিড ডিপেন্ডেন্সি টেস্ট, যে এরপরে গ্রিড রিফাইন করলেও আমার রেজাল্টের খুব একটা ভ্যারিয়েশন হচ্ছে না, বাট গ্রিড বাড়ালে কিন্তু আমার কম্পিউটেশনাল রিসোর্সের রিকোয়ারমেন্টটা, হ্যাঁ, কম্পিউটেশনাল রিসোর্সের রিকোয়ারমেন্টটা কিন্তু অনেক বেড়ে যাবে গ্রিড রিফাইন করতে গেলে। বাট আমি যদি গ্রিড মানে রিফাইন না করে এই গ্রিডটা ইউজ করি, তাহলে আই উইল নিড লেস রিসোর্সেস, হ্যাঁ, লেস রিসোর্সেস, তাহলে আই উইল গো ফর দ্য লেসার ওয়ান, এবং এটাকে বলা হয় গ্রিড ডিপেন্ডেন্সি টেস্ট। তাহলে এই গ্রিড ডিপেন্ডেন্সি টেস্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ এনি সিএফডি রেজাল্ট প্রেজেন্টেশন, ঠিক আছে, প্রেজেন্টেশন। তাহলে বিফোর you move forward, before you move forward with your CFD result to present on some paper or present onto some audience, you must do two things. One is grade independence, and another is validation, validation, ঠিক আছে। So before you go for presenting your CFD result to a larger audience, you must do two verifications. One is grid independence, and another is result verification or validation. তো আমরা রেজাল্ট ভেরিফিকেশন বা ভ্যালিডেশনটা আগে জেনেছি, আজকে এটা জানলাম, ঠিক আছে। এই দুটো জিনিস তুমি যখনই যেখানে সিএফডি রেজাল্ট প্রেজেন্ট করতে যাবা, যারা সিএফডি এডুকেটেড বা সিএফডি লিটারেট পিপল উইল আস্ক ইউ ফর দিস টু ফ্যাক্টস ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি। তোমার যদি না থাকে, করা না থাকে, তাহলে তোমাকে এই দুটো জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করবে। আচ্ছা, এই যে মেশ করলা, স্ট্রাকচার্ড মেশ অথবা আনস্ট্রাকচার্ড মেশ, হ্যাঁ, এই মেশ কোয়ালিটি ডিটারমিনেশনের জন্য কিছু তোমার আছে, মেজারমেন্ট আছে। মেজারমেন্ট হলো গিয়ে যেমন ধরো স্কিউনেস, হ্যাঁ, স্কিউনেস, স্মুথনেস, অ্যাসপেক্ট রেশিও, স্কিউনেস, স্মুথনেস, অ্যাসপেক্ট রেশিও, হ্যাঁ। তো এগুলোরও কিছু রেঞ্জ আছে, যে ওই রেঞ্জটা ঠিক থাকলে ইউ ক্যান বি রেস্ট অ্যাসিওরড যে তোমার এই মানে নোট মানে গ্রিড জেনারেশন বা মেশ জেনারেশনটা উইল ওয়ার্ক, হ্যাঁ, অর উইল কনভার্জ। তাহলে এই জিনিসটা এনশিওর করাটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রিডের, হ্যাঁ। স্কিউনেস, তোমার এখনকার সফটওয়্যার গুলোতে তোমার এই গ্রিডের স্কিউনেস, স্মুথনেস, অ্যাসপেক্ট রেশিও এই জিনিসগুলো দেখা যায়, হ্যাঁ। স্কিউনেসটা কি? স্কিউনেসটা হলো গিয়ে তোমার অপটিমাল সেল সাইজ মাইনাস দা, মানে কোন একটা সেলের, পার্টিকুলার সেলের, মানে কোন একটা পার্টিকুলার সেলের, সেল বলতে কিন্তু এই যে এটা হলো একটা সেল, তাই না? এটা আমরা বলেছি যে এটা হলো একটা সেল, সেল, এটাকে বলে একটা সেল, হ্যাঁ। তাহলে দিস সেল কন্টেন্স এই, এরকম। অথবা অনেক সময় যেটা হয়, আসলে নোড হলো এইটা, মানে সেন্টার্ড নোড, হ্যাঁ। একটু বড়, এটা বড় করে দেখাই, এটা হলো নোডটা, হ্যাঁ। তাহলে নোডের অ্যারাউন্ডে, মানে নোডের চারপাশে ই করে, এই যে এটা হলো, এটা চারপাশে না, মানে যে কয়টা পাশ থাকবে আর কি, এটা হলো নোডের অ্যারাউন্ডে, যে এটা হলো সেল, হ্যাঁ। এটা হলো সেল সেন্টার, নোডটা হলো সেলের সেন্টারে। তাহলে একটা পার্টিকুলার সেল, মানে এই যে পার্টিকুলার সেল,
তাহলে এই সেলটা কেমন হলো, মানে স্কিউনেসটা কেমন, এটার মেজার হলো কি অপটিমাল সেল সাইজ। অপটিমাল সেল সাইজ হলো গিয়ে ফর 2D, হ্যাঁ 2D অপটিমাল সেল সাইজ হলো এই যে এটা হলো অপটিমাল সেল সাইজ রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ পারফেক্ট রেক্ট্যাঙ্গেল। আর মাইনাস সেল সাইজ ডিভাইডেড বাই অপটিমাল সেল সাইজ, মানে এটা অ্যাকচুয়ালি তোমার এটা হলো 2D এর ক্ষেত্রে, আর 3D তে হলো এটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ 3D তে হলো ট্রায়াঙ্গেলটা হলো অপটিমাল সেল সাইজ। তাহলে আমরা যদি এই ট্রায়াঙ্গেল ধরি, তাহলে স্কিউনেসের মেজারমেন্টটা হলো এরকম। আমার এটা আমরা এত ডিটেল আমাদের লাগবে না আসলে, হ্যাঁ আমরা এত ডিটেলে না যাই, জাস্ট স্কিউনেস বলে একটা বিষয় আছে, এটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ মানে এত ডিটেলে আমাদের মানে আমরা যেহেতু সফটওয়্যারে করব, আমাদের এত ডিটেলে যাওয়ার দরকার নাই। তাহলে আমরা জানলাম যে হোয়াট ইজ মানে মেশ কোয়ালিটি। তাহলে মেশ কোয়ালিটি ইজ ডিটারমিন্ড বাই স্কিউনেস, স্মুথনেস, অ্যাসপেক্ট রেশিও। আচ্ছা, তাহলে স্কিউনেসটা হলো গিয়ে মেজারমেন্ট, এবং স্কিউনেসের একটা তোমার এই যে স্কিউনেসের ভ্যালু হলো গিয়ে এই 0 to 1 এর মধ্যে থাকবে, ঠিক আছে? স্কিউনেসের ভ্যালু থাকবে 0 থেকে 1 এর মধ্যে। 0 হলো গিয়ে মানে বেস্ট, আর 1 হলো গিয়ে ওয়ার্স্ট। হ্যাঁ, সাধারণত ধরো মোটামুটি 0.5 পর্যন্ত ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি, হ্যাঁ 0.5 পর্যন্ত স্কিউনেস হলে ফাইন। আর তোমার 0.7 পর্যন্ত ওকে, হ্যাঁ 0.7 পর্যন্ত ওকে, কিন্তু 0.8 আপওয়ার্ডস, হ্যাঁ আপওয়ার্ডস ইজ ব্যাড, হ্যাঁ ব্যাড। আর 0.9 যদি হয়, তাহলে ইউ শুড লিভ ইউর গ্রিড, ঠিক আছে? তোমার গ্রিডটা বাদ দিতে হবে, হ্যাঁ বাদ দিয়ে দিতে হবে। তাহলে 0.7 পর্যন্ত চলবে, 0.5 পর্যন্ত ইজ ভেরি গুড। তাহলে 0 হলো গিয়ে তোমার, আচ্ছা তোমার এইটা জানা দরকার 0 to 1, কারণ হলো গিয়ে সফটওয়্যারে যখন তুমি গ্রিড করবা, তখন তোমাকে এই স্কিউনেসটা চেক করলে তোমার যে তোমার ওই পুরো ইয়েতে ডোমেইনে ম্যাক্সিমাম ইয়ে কত আছে, স্কিউনেস কত আছে সেটা দেখাবে। হ্যাঁ, দেন ইউ ক্যান মানে এস্টিমেট ইউর গ্রিড। হ্যাঁ, ধরো তোমার গ্রিডের ম্যাক্সিমাম স্কিউনেস যদি হয় 0.5 or below, then you can be মানে you can be sure that your grid is of workable quality, হ্যাঁ workable quality। তোমার গ্রিড যদি হয় 0.7, মানে তোমার স্কিউনেস ম্যাক্সিমাম স্কিউনেস যদি হয় 0.7, তাহলে তোমার বুঝে নিতে হবে যে ইয়েস মাই গ্রিড ইজ নট ভেরি গুড। আর যদি হয় 0.8 বা 0.9 কোথাও ম্যাক্সিমাম, তাহলে ওই জায়গাটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ চেঞ্জ করতে হবে। আচ্ছা, তারপরে এটা কি স্মুথনেস। স্মুথনেসটা হলো কি চেঞ্জ ইন সাইজ, হ্যাঁ স্মুথনেস হলো চেঞ্জ ইন সাইজ। এই যে আমরা যেটা একটু আগে মানে জানলাম যে যেটা জানলাম যে গ্রিডের একটু আগে আসলে শুরুতে যেটা জানলাম যে গ্রিডের স্পেসিংটা নট নেসেসারি যে ইকুয়াল হতে হবে, স্পেসিংটা মানে একটা ইয়ে থেকে সেল থেকে আরেকটা সেলে চেঞ্জ হতে পারে, হ্যাঁ চেঞ্জ হতে পারে। তাহলে এই যে চেঞ্জটা ধরো টু অ্যাডজাসেন্ট গ্রিডে বা টু অ্যাডজাসেন্ট ব্লকে, যে আমি ধরো এই একটা ব্লক করলাম আর এই যে এখানে একটা ব্লক করলাম, তাহলে দুটো পাশাপাশি মেশ অথবা এই ধরো দুটো ব্লকের এই যে ব্লকের যে বাউন্ডারিতে, হ্যাঁ মানে এক ব্লক থেকে আরেক ব্লকে যাচ্ছি, এই যে এক ব্লকে থেকে আরেক ব্লকে যাচ্ছি, হ্যাঁ এই যে এক ব্লক থেকে আরেক ব্লকে যাচ্ছি, এই দুটো পাশাপাশি ব্লকে এই চেঞ্জ অফ দি এই যে ইয়ে চেঞ্জ অফ দি মেশ, হ্যাঁ চেঞ্জ অফ দি মেশ সাইজ শুড বি স্মুথ, ঠিক আছে? যে ধরো আমি ব্লক আরেকটা ব্লক আচ্ছা 2D এর ক্ষেত্রে এটা অ্যাসপেক্ট রেশিও, 3D এর ক্ষেত্রে এটা 1 অ্যাসপেক্ট রেশিও 3D এর ক্ষেত্রে। এই যে তোমার 0.8 to 0.95 পোর, হ্যাঁ 0.8 পর্যন্ত মোটামুটি মানে 0.7 পর্যন্ত ওকে, হ্যাঁ 0.8 পর্যন্ত অ্যাকসেপ্টেবল। আচ্ছা, তাহলে স্মুথনেসটা হলো যে তোমার ধরো স্মুথনেসটা
আমি এটাকে 4টা ব্লক করলাম, হ্যাঁ 4টা ব্লক করলাম করে এইদিকে ধরো আহ এরকম এরকম করলাম কি, হ্যাঁ এদিকে করলাম এই। তাহলে এই যে এই ব্লক থেকে এই ব্লকে, এই যে এই মেশ থেকে এই মেশটার চেঞ্জটা, পাশাপাশি চেঞ্জটা, হ্যাঁ এই চেঞ্জটা যাতে খুব বেশি না হয়। আবার কোন একটা পার্টিকুলার ব্লকে এই পাশাপাশি দুটো মেশের, এই পাশাপাশি দুটো মেশের এই গ্যাপটা যাতে মানে চেঞ্জটা যাতে খুব বেশি না হয়, ঠিক আছে? মানে কোন একটা পার্টিকুলার ব্লকে অ্যাডজাসেন্ট মেশের চেঞ্জ, মানে যেমন এই মেশ থেকে এই মেশের চেঞ্জ যাতে খুব বেশি না হয়, হ্যাঁ এই মেশের চেঞ্জ যাতে খুব বেশি না হয়। আচ্ছা ধরো এটা যদি, এটাতে এরকম হয়, তাহলে এটা কি হলো, এই যে এই মেশ থেকে এই যে এই মেশ থেকে এই মেশের চেঞ্জটা কিন্তু অনেক বেশি হয়ে গেল, ঠিক আছে? এই মেশের চেঞ্জটা অনেক বেশি হয়ে গেল এই পরের ব্লকে। তাহলে এই যে এটা স্মুথনেসটা থাকলো না, ঠিক আছে, স্মুথনেসটা থাকলো না। তো এই চেঞ্জটা, এই যে এখানে যেটা দেখানো স্মুথনেস সেল সাইজ, হ্যাঁ এই যে লার্জ জাম্প, এখান থেকে এটার জাম্পটা বেশি হয়ে গেল। মানে টু অ্যাডজাসেন্ট মেশ ইন দ্য সেম ব্লক অর ডিফারেন্ট, মানে ইন দ্য বাউন্ডারি, মানে ব্লকস বাউন্ডারি শুড বি ইন এ রেঞ্জ, হ্যাঁ ওই রেঞ্জের বাইরে হয়ে গেলে ওটাকে আর স্মুথ বলা যাবে না। সো স্কিউনেস, স্মুথনেস। আরেকটা কি ছিল, অ্যাসপেক্ট রেশিও। আচ্ছা অ্যাসপেক্ট রেশিওটা হলো তোমার ওই একই রকম স্কিউনেসের মতো। এই যে তোমার এটা হলো গিয়ে মানে স্কিউনেস আসলে এইটার এবং এইটার সেম, হ্যাঁ স্কিউনেস 1 1, এটা এবং এটা তোমার 1 1 ট্রায়াঙ্গুলার হলেই। কিন্তু অ্যাসপেক্ট রেশিও হলো তোমার এই তোমার এই যে এই এটার মানে তোমার কি বলবো, স্কোয়ার, স্কোয়ারের স্মুথনেস হলো 1, আর এই যে এরকম একেবারে একেবারে তোমার ওই যে ফ্ল্যাট স্কুইনেস হলো, এটার স্কুইনেস হলো মানে খুব হাই স্কুইনেস, হ্যাঁ তোমার যদি মোটামুটি এরকম রেক্ট্যাঙ্গেল হয় তাহলে এটা মানে কি বলে অ্যাসপেক্ট রেশিওটা কম, হ্যাঁ কম। এটা অ্যাসপেক্ট রেশিওটা অনেক বেশি, মানে অ্যাসপেক্ট রেশিও হলো গিয়ে হাইট টু উইথ রেশিও বা উইথ টু হাইট রেশিও, মানে আমি যেটাকে মানে উইথ টু, ডিপেন্ডিং অন, মানে কোনটাকে আমি হাইট বলতেছি কোনটাকে আমি উইথ বলতেছি, হ্যাঁ হাইট টু উইথ বা উইথ টু হাইট রেশিও হলো অ্যাসপেক্ট রেশিও। যেমন এখানে আমরা এখানে আমরা মানে অ্যাকচুয়ালি তোমার নট অনলি দিস, এটাও কিন্তু হাই অ্যাসপেক্ট রেশিও মেশ, এরকম যদি হয় কোনো একটা মেশ মানে এই হরিজন্টাল অথবা ভার্টিক্যাল, হ্যাঁ দুটোই কিন্তু সেম হাই অ্যাসপেক্ট রেশিও। হুম, দুটোই হাই অ্যাসপেক্ট রেশিও। মানে একটার তুলনায় মানে ধরো হাইট টু উইথ না বলে আমি বলি হলো গিয়ে ধরো কি বলবো, এটাকে হাইট টু উইথ না বলে এটাকে আমরা বলি, এটাকে আমরা বলি অ্যাসপেক্ট রেশিও ইকুয়ালস টু হলো গিয়ে আসলে ও না, হাইট টু উইথ যেভাবেই বলো তুমি একই হবে আসলে, হ্যাঁ তোমার মানে অ্যাসপেক্ট রেশিও হাই হলো গিয়ে বা অ্যাসপেক্ট রেশিও হাই মানে হলো গিয়ে যে কোনো একটা ডাইমেনশন 1 আর এই যে ডাইমেনশন 2, হ্যাঁ এটার রেশিওটা, এটা রেশিওটাতে খুব বেশি হয় মানে বড় আর ও আচ্ছা ইয়েস এখন বল, লার্জ ডাইমেনশন, লার্জার ডাইমেনশন আর স্মলার ডাইমেনশন, ইয়েস। অ্যাসপেক্ট রেশিও, অ্যাসপেক্ট রেশিও হলো গিয়ে লার্জ ডাইমেনশন আর ধরো স্মলার ডাইমেনশন, এটা ভ্যালু যদি খুব বেশি হয়
তাহলে হলো গিয়ে অ্যাসপেক্ট রেশিও। হ্যাঁ, যেমন এখানে এটা হলো 1, এটা হলো 1, বাট এখানে বেশি, এখানে এখানে বেশি হবে। হ্যাঁ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হলে এতে তাহলে 1 হবে। স্যার আজকে টাইম শেষ। জি জি, টাইম শেষ স্যার। টাইম, ও যাক, আমার বইও শেষ। হ্যাঁ, ঠিক আছে, আমার এই গ্রিড চ্যাপ্টারটা শেষ। কালকে আমরা মানে নেক্সট ক্লাসে এটা ধরবো। হ্যাঁ।